বন্ধুরা, আজ আমরা জানব ভাইফোঁটা বা ভ্রাতৃদ্বিতীয়ার প্রকৃত অর্থ, তার ধর্মগ্রন্থীয় মাহাত্ম্য এবং এই তিথিতে কি কি ফল লাভ হয়। ভবিষ্য পুরাণে বলা হয়েছে, যমুনায়া তুজা স্নানম কার্তিকে শুচিমান আবাহা তস্য মরণভয়ম নাস্তি যমদর্শনমাপি চ। অর্থাৎ, যে ব্যক্তি কার্তিক মাসে পবিত্র মনে যমুনায় স্নান করে এবং যমদ্বিতীয়া তিথিতে বনের ফোঁটা গ্রহণ করে, তার কখনো মৃত্যু ভয় হয় না, এমনকি যমরাজের দর্শনও হয় না। স্কন্দ পুরাণে বলা হয়েছে, যমদ্বিতীয়ায়াং যাহ পূজাং করোতি সহোদরঃ তস্য আয়ুঃ বর্ধতি নিত্যম মঙ্গলম চ ভবে ধ্রুবম। অর্থাৎ, যে ভাই যমদ্বিতীয়া তিথিতে বনের পূজা ও ফোঁটা মোহন করে, তার আয়ু বৃদ্ধি পায় এবং জীবনে স্থায়ী মঙ্গল ঘটে। পদ্মপুরাণে বলা হয়েছে, ভ্রাতৃদ্বিতীয়ায়াম যহ তিলকং ধারয়ে সদা সহ ত্রৈলোক্য ভয়ং হিত্বা মোদতে স্বর্গমাপ্নুয়াৎ। অর্থাৎ, যে ব্যক্তি ভ্রাতৃদ্বিতীয়া তিথিতে তিলক বা ফোঁটা গ্রহণ করে, সে তিন লোকের সমস্ত ভয় থেকে মুক্ত হয়ে পরলোকে সুখ ও স্বর্গ লাভ করে। নারদ পুরাণে বলা হয়েছে, দ্বিতীয়ায়াং তু যা কন্যা ভ্রাতু পূজাং বিরহায়া চ তস্য পাপম নশ্যতি স্বর্গলোকম স গচ্ছতি। অর্থাৎ, যে বোন দ্বিতীয়া তিথিতে ভালোবাসা ও শ্রদ্ধা সহকারে ভাইয়ের পূজা করে ও চিরক দেয়, তার সমস্ত পাপ নষ্ট হয় এবং মৃত্যুর পর সে স্বর্গে গমন করে। তাই ভাইফোঁটা কেবল রীতি নয়, এটি ভ্রাতৃত্ব, মঙ্গল ও আধ্যাত্মিক সুরক্ষা এক বৈদিক প্রতিজ্ঞা। যে করে ভাইফোঁটার ফোঁটা পড়ে, সে ঘরে যমরাজার ভয় থাকে না, থাকে শুধু ভালোবাসা, শান্তি আর আশীর্বাদ। বন্ধুরা, এরকম আর তথ্য পেতে আমাদের পেজ বা চ্যানেলটিকে ফলো বা সাবস্ক্রাইব অবশ্যই করুন।